হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন আরুটেক ইউটিউব চ্যানেল। তো ওয়ারিশ সূত্রে কিভাবে মিউটেশন করবেন সেটা আজকের ভিডিওয় আমি আপনাদের দেখাবো। আপনার বাবা অর্থাৎ মা অথবা অন্য আত্মীয় পরিজন যদি আপনার মারা গিয়ে থাকে, সেক্ষেত্রে তিনাদের নামে যদি কোনো জায়গা জমি বা সম্পত্তি থেকে থাকে, সেই জায়গা জমি বা সম্পত্তি ওয়ারিশ সূত্রে আপনি আপনার নামে কিভাবে করবেন সেটি সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওয় দেখাবো। সম্পূর্ণ সিস্টেমটি অনলাইনে আপনি করতে পারবেন। আপনি শুধুমাত্র পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে একটি ওয়ারিশ সার্টিফিকেট আনবেন। ওয়ারিশ সার্টিফিকেট আনার পর অনলাইনে সেটি আবেদন করবেন। অনলাইনে আবেদন করার পর আপনি আপনার বাবা মা অথবা আত্মীয় পরিষদের যিনিরা সম্পত্তি যিনিরা মারা গেছেন তাদের সম্পত্তি নিজেদের নামে করতে পারবেন ওয়ারিশ সূত্রে। সম্পূর্ণ অনলাইন প্রসেসটি আমি আজকের ভিডিও স্টেপ বাই স্টেপ দেখাবো। স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো বর্তমানে বাংলার ভূমি পোর্টালটি নতুন ভার্সন অথবা কিছুটা পরিবর্তন এসেছে। আগে ওয়ারিশ মিউটেশনের ক্ষেত্রে যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমে কিছুটা পরিবর্তন এসেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না হলে আপনারা বুঝতে পারবেন না। কিছু ওয়ারিশ মিউটেশনে অনলাইনে আবেদনের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এসেছে, কারণ আগে ডেথ সার্টিফিকেট বা লিগেল হেয়ার সার্টিফিকেট বা ওয়ারিশ সূত্রে যে সার্টিফিকেট সেগুলি স্ক্যান করে পিডিএফ আপলোড করতে হতো না, বর্তমানে সেটি আপলোড করতে হবে। তো সম্পূর্ণ প্রসেসটি আমি আজকের ভিডিও স্টেপ বাই স্টেপ দেখাবো এবং ওয়ারিশ মিউটেশনের জন্য আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে নিজেই অনলাইনে আবেদন করতে পারবেন। আপনাকে কোথাও গিয়ে অফিসে যেতে হবে না বা কোনো মোহরি ধরার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনি অনলাইনে ওয়ারিশ মিউটেশনে আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। সম্পূর্ণ প্রসেসটি আজকের ভিডিওই দেখাবো। স্কিপ না করে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। চলুন এবারে দেখা যাক আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন ও সম্পূর্ণ প্রসেসটি আপনাদের দেখিয়ে দিই। প্রথমেই আপনাকে banglarbhumi.gov.in এই পোর্টালটি ওপেন করতে হবে। আপনি একটি যে কোনো ব্রাউজার থেকে এই লিঙ্কটি ওপেন করবেন। ওপেন করার পর দেখুন উপরে একটা অপশান আছে সাইন ইন এবং সাইন আপ। আপনি যদি বাংলার ভূমি পোর্টালে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে সাইন আপ অপশানে ক্লিক করে আপনাকে একটা বাংলার ভূমি পোর্টালে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটার ভিডিও অলরেডি আমি আগেই চ্যানেলে দিয়েছি, ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এছাড়াও ভিডিওর আই বাটনে অ্যাকাউন্ট ক্রিয়েটের লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, দিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এবং আপনার যদি বাংলার ভূমি পোর্টালে অ্যাকাউন্ট অলরেডি থেকে থাকে সেক্ষেত্রে সাইন ইন অপশানে ক্লিক করবেন এবং নতুন হয়ে থাকলে সাইন আপ অপশানে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপরে সাইন ইন অপশানে ক্লিক করবেন। সাইন ইন অপশানে ক্লিক করার পর দেখুন এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যেটা দিয়েছিলেন সেই ইউজার নেম পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পর যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা আপনি এখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর দেখুন এখানে ওয়েলকাম দিয়ে আপনার নামটা এসে যাবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট এখানে লগ ইন হয়ে যাবে। এরপরে দেখুন এখানে আছে স্পেশাল সিটিজেন সার্ভিস, এই অপশানটায় ক্লিক করবেন। এটা নতুন অপশান এসেছে, আগে শুধুমাত্র সিটিজেন সার্ভিস ছিল। তো এখানে স্পেশাল সিটিজেন সার্ভিস এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন প্রথমে আছে অনলাইন অ্যাপ্লিকেশন, এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন 3 নম্বর অপশান আছে ওয়ারিশ অ্যাপ্লিকেশন, এই অপশানটায় ক্লিক করবেন। এরপরে দেখুন প্রথমে আছে ওয়ারিশ অ্যাপ্লিকেশন, এখানে দেখুন কোড ওয়াইজ অবলিক নেম ওয়াইজ। তো আপনি এখানে নাম ওয়াইজ যে টিক অপশান আছে এই অপশানটাতে রাখবেন। রাখার পর এখান থেকে আমরা ডিস্ট্রিক্টটা চয়েস করে দেবেন। ডিস্ট্রিক্ট চয়েস করার পর এখানে ব্লকটা চয়েস করবেন। আপনার ব্লক চয়েস করার পর এখানে মৌজা চয়েস করবেন। আপনি যে জায়গাটার ওয়ারিশ সূত্রে মিউটেশন করাতে চাইছেন আপনাদের নামে সেই জায়গাটা কোন মৌজায় অবস্থিত সেই মৌজাটা এখানে সিলেক্ট করে নেবেন। মৌজার নাম এবং জিএল নাম্বার এখানে শো করবে, সেটা এখান থেকে সিলেক্ট করবেন। মৌজা সিলেক্ট করার পর দেখুন এখানে আছে খতিয়ান নাম্বার, অর্থাৎ আপনার ওয়ারিশ সূত্রে যে জায়গাটা নেবেন সেই জায়গাটার খতিয়ান নাম্বার নেবেন। অর্থাৎ আপনার পিতা মাতা বা অন্যান্য যারা মারা গেছেন তাদের নামে যে জায়গাটা আছে সেই জায়গাটার খতিয়ান নাম্বারটা এখানে লিখতে হবে। যে জায়গাটা আপনি ওয়ারিশ সূত্রে আপনার নামে করাতে চাইছেন সেই জায়গাটার খতিয়ান নাম্বারটা এখানে লিখে দেবেন। খতিয়ান নাম্বারটা লেখার পর রেফারেন্স নাম্বার ও কেস ডেট এটা কিছু দেওয়ার দরকার নেই, শুধুমাত্র খতিয়ান নাম্বারটা লিখে এরপর নিচের দিকে যাবেন। এরপর এখানে দেখুন প্রথমে আছে ডেট অফ ডেথ, অর্থাৎ জায়গাটা বর্তমানে যিনার নামে আছে তার মৃত্যুর তারিখটা এখান থেকে সিলেক্ট করতে হবে আপনাকে। এখান থেকে মৃত্যুর তারিখটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখুন পাশে আছে ডেথ সার্টিফিকেট ডকুমেন্টস, অর্থাৎ জায়গাটা বর্তমানে যিনার নামে আছে তার মৃত্যুর সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে পিডিএফ ফাইল হিসাবে। এখানে পিডিএফ ফাইলটা স্ক্যান করবেন, মনে রাখবেন 2 MB মধ্যে সাইজ হতে হবে। সেই পিডিএফ ফাইলটা স্ক্যান করে এখানে চুজ ফাইলে ক্লিক করে ডেথ সার্টিফিকেট আপলোড করবেন।
এরপরে দেখুন পাশে আছে লিগেল হেয়ার ডকুমেন্টস, অর্থাৎ এখানে আপনার ওয়ারিশ সার্টিফিকেট, যে ওয়ারিশন সার্টিফিকেটটা আপনি পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা কোর্ট থেকে নিয়েছেন, সেই ওয়ারিশন সার্টিফিকেটটা পিডিএফে স্ক্যান করবেন। স্ক্যান করার পর 2 MB সাইজের মধ্যে সেটা চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন। দুটো ডকুমেন্টস আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর এখানে দেখুন নাম্বার অফ ওয়ারিশ, অর্থাৎ আপনারা টোটাল কতজন ওয়ারিশন সেটা এখানে নাম্বারটা লিখে দেবেন। একজন হলে 1, দুজন 2, 3, ওয়ারিশন সার্টিফিকেট যতজন ওয়ারিশন আছে ততজনকার নাম্বারটা এখানে লিখে দেবেন। লেখার পর দেখুন লিগেল হেয়ার সার্টিফিকেট প্রোভাইডেড বাই, অর্থাৎ ওয়ারিশন সার্টিফিকেটটা আপনি কোথা থেকে নিয়েছেন। কোর্ট থেকে হলে কোর্ট সিলেক্ট করবেন, পঞ্চায়েত থেকে হলে পঞ্চায়েত প্রধান সিলেক্ট করবেন, মিউনিসিপ্যালিটি এরিয়া হলে কাউন্সিলর চয়েস করবেন। আপনি যেখান থেকে নিয়েছেন সেই অপশনটা সিলেক্ট করে নেবেন। তো এইভাবে এই অপশনটা ফিল আপ করবেন, ফিল আপ করে নিচের দিকে যাবেন। এরপর নিচে দেখুন আমি যেহেতু আমার ওয়ারিশন 5 জন আছে, 5 লিখলাম। এখানে দেখুন সিরিয়াল নাম্বার 1/5 এসে গেছে। আপনার যতজন ওয়ারিশের সেটার পরপর এখানে অটোমেটিক এখানে সেট হয়ে যাবে। এখানে 1/5 অর্থাৎ প্রথম যিনি ওয়ারিশেন যিনার নাম আছে তার নামটা ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। এখানে 1 নম্বর ওয়ারিশেন যিনি তার নামটা লিখে দেবেন। নাম লেখার পর এখানে হাজব্যান্ড অথবা ফাদারের নাম লিখবেন। লেখার পর অ্যাড্রেসটা লিখে দেবেন, এখানে অ্যাড্রেস 1, 2, 3 হিসাবে। এরপরে কাস্ট এখান থেকে চয়েস করবেন, জেনারেল, SC, ST, OBC এটা চয়েস করে নেবেন। এরপর জেন্ডারটা এখান থেকে চয়েস করবেন, মেল ফিমেল যেটা আছে সেটা এখান থেকে আপনারা চয়েস করে নেবেন। চয়েস করার পর রিলিজিয়ানটা এখানে চয়েস করবেন, হিন্দু মুসলিম এটা আপনার চয়েস করে নেবেন। এরপর আধার নাম্বার, এটা অপশনাল আছে, আপনি চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। এখানে 1 নম্বর ওয়ারিশ অর্থাৎ যিনি প্রথম ওয়ারিশ তার ডিটেলসটা যেহেতু এখানে দেওয়া হচ্ছে, তার আধার নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ আধার, অর্থাৎ আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে আবেদনকারী সেই মোবাইল নাম্বারটা এখানে দিবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পর বাইরে ফাঁকা অংশে ক্লিক করবেন। ক্লিক করলে ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, এখানে মোবাইল ওটিপি জায়গায় ওটিপিটা লিখবেন। লিখে পর এখানে ইমেল আইডি দিবেন। ইমেল আইডি দেওয়ার পর বাইরে ফাঁকা অংশে ক্লিক করবেন, ইমেলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দেবেন। ইমেল ওটিপি জায়গায় লিখবেন। এরপরে দেখুন পাশে আছে ফটো আইডি, অর্থাৎ এখানে একটা ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যে কোনো একটা আপলোড করতে হবে। 1 নম্বর ওয়ারিশ অর্থাৎ মনে রাখবেন আপনি প্রথম ওয়ারিশের যিনি নাম দিয়েছেন তার ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। এরপরে দেখুন অ্যাপ্লিক্যান্ট ইয়েস অর নো, প্রথম আবেদনকারী দেখুন এখানে 5 জন ওয়ারিশন আছে, 5 জনের মধ্যে যে কোনো একজন আবেদনকারী করতে হবে। সেক্ষেত্রে আপনি প্রথম ব্যক্তিকে যদি আবেদনকারী করতে থাকেন তাহলে ইয়েস করে অ্যাড ওয়ারিশ করবেন। যদি প্রথম ব্যক্তিকে আবেদনকারী না করেন সেক্ষেত্রে নো করে অ্যাড ওয়ারিশ করবেন। এখানে যে ফটো আইডিটা আছে ফটো আইডিটা মনে রাখবেন জেপিজে ফাইলে হতে হবে, অর্থাৎ আপনাকে পিডিএফ ফাইলে এখানে স্ক্যান হবে না, জেপিজে ফাইল হিসেবে চুজ ফাইলে ক্লিক করে আধার কার্ড বা প্যান কার্ডের জেপিজে ফাইলে আপলোড করতে হবে। তো এইভাবে আপনি পরপর 5টা যেহেতু ওয়ার্ডস করেছেন, আপনি 5টা ওয়ারিশন যতগুলো ওয়ারিশন করবেন সমস্ত ডিটেলস দিবেন, নাম, বাবার নাম, তার আইডি প্রুফ একটা আপলোড করবেন। আপলোড করার পর অ্যাড ওয়ারিশ করে যাবেন। অ্যাড ওয়ারিশ করলে এখানে পরপর অ্যাড ওয়ারিশ অটোমেটিক অ্যাড হয়ে যাবে এবং এর মধ্যে একজনকে আবেদনকারী করবেন, যিনাকে আবেদনকারী করবেন তার কাছে ইয়েস টিক দিয়ে অ্যাড ওয়ারিশ করবেন। সমস্ত নামগুলো অ্যাড হয়ে যাওয়ার পর এখানে যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা ফিল করবেন। ফিল করার পর এই টিক বক্সে টিক দিবেন। টিক দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি মিউটেশন ওয়ারিশন নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার এসে যাবে। অ্যাপ্লিকেশন নাম্বার নোট করে রাখবেন। এরপর নিচে দেখুন ডাউনলোড অ্যাপ্লিকেশন অপশান আসবে, ডাউনলোড অ্যাপ্লিকেশন অপশানে ওকে করবেন। ওকে করার পর আপনার কাছে অ্যাপ্লিকেশনটি পিডিএফ ফাইল হিসেবে ডাউনলোড হয়ে যাবে এবং তাতে এই ধরনের অ্যাপ্লিকেশন আইডি, কেস নাম্বার, ডেট সব লেখা থাকবে। এই অ্যাপ্লিকেশনটি প্রিন্ট আউট করে অ্যাপ্লিকেশনের সাথে ওয়ারিশন সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট এবং সমস্ত ওয়ারিশনের আধার কার্ড সমস্ত একসাথে ফিল আপ করে সাথে একটি ডিক্লারেশন ফিল আপ করার পর আপনি আপনার বিএলআর অফিসে জমা করবেন। বিএলআর অফিসে জমা করার পর আপনার মোবাইল নাম্বারে মেসেজ আসবে, হিয়ারিংয়ের ডেট আসবে। সেই উক্ত ডেটে অফিসে গিয়ে হিয়ারিং করে দেওয়ার পর আপনার ওয়ারিশ সূত্রে আপনার জায়গা আপনার নামে খুব সহজেই হয়ে যাবে। তো এইভাবে আপনি অনলাইন প্রসেসের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে আপনি ওয়ারিশ সূত্রে আপনাদের বাবা মা অথবা আত্মীয় পরিজনের সম্পত্তি আপনার নামে করে নিতে পারবেন। তো সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।